নমস্কার। এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। নববর্ষেও ভোটে গরম বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল বিজেপিকে আক্রমণ করলেন সোশ্যাল পোস্টে। বিজেপি কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। বিজেপিকে দিল্লির জমিদার বলেও তোপ তৃণমূল নেত্রীর। গণতান্ত্রিকভাবে বিজেপি কমিশনকে ঠেকানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুৎসা অপপ্রচারে কান না দেওয়ার আবেদন তৃণমূল নেত্রীর। সোশ্যাল পোস্টে বিজেপি কমিশনকে তোপ, বাঙালি আবেগে শান। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, 21-এ তৃণমূলের কয়েনেজ ছিল বাংলা নিজের মেয়েকেই চায় এবং এই কয়েনেজ অনেকটাই ডিভিডেন্ড দিয়েছিল বলে তৃণমূলকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। 21-এর পরে এবার 26, 21-এও ভোটের সময় ছিল হচ্ছে পয়লা বৈশাখ। এবারের পয়লা বৈশাখের আগে অনেক মাস ধরে পরিযায়ী, বাংলার পরিযায়ী থেকে আরম্ভ করে বাংলা ভাষা, বাংলা মনীষী, তাদেরকে যেভাবে বিজেপির অত্যাচারের অভিযোগ, নির্যাতনের অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে অপমানের অভিযোগ, এবার চ্যালেঞ্জ কতটা বেশি বলে মনে করছে তৃণমূল? প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে গত কয়েক মাস ধরে বা লোকসভার ভোটের পর থেকে তুমি দেখেছো যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে এজেন্সির যে অতি সক্রিয়তা তা নিয়ে প্রচার করেছে। কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে এসআইআর এর মতো ইস্যু যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা মনে করছেন গ্রামাঞ্চলে যে ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে বরাবর চলে আসে, মহিলাদের ভোট যেটা বরাবর চলে আসে, সেটাকে কার্যত নজরবন্দি করতে চেয়েছে হচ্ছে তৃণমূল। যে কারণেই বারবার ধরে এসআইআর এর প্রসঙ্গের কথা তিনি তুলে ধরছেন। আবার গত 10 দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর অতি সক্রিয়তা, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে কমিশনে অভিযোগ করছেন। তারা বলছেন যে বিজেপি তাদেরকে বারবার ভোটের মুখে ডেকে নিয়ে আসছে এবং যখন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে রয়েছেন তখন এজেন্সি বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছে। তাদের ভোট কুশলী সংস্থার আধিকারিক গ্রেপ্তার হচ্ছেন, এই প্রসঙ্গকে তারা টেনে নিয়ে আসছেন। কিন্তু সমস্ত কিছুকে তারা একটা একই বন্ধনীর মধ্যে জুটতে চাইছেন এবং তাদের তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বক্তব্য, যে ধরনের আচরণ করা হচ্ছে কমিশন এবং কোথাও গিয়ে কেন্দ্রের শাসক দলের মধ্যে একটা পরিষ্কার আঘাত রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের আচরণ বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে প্রতি মুহূর্তে সহ্য করতে হচ্ছে। সেই কারণেই হচ্ছে আজকে সতর্ক করে কার্যত পোস্ট, এবং তিনি উল্লেখ করেছেন যে গণতান্ত্রিক ভাবে বদলা নিতে হবে এবং তার জন্য মানুষকে ভোট দেওয়ার লাইনে সেখানে গিয়ে দাঁড়াতে হবে। এবং এই পরিস্থিতিতে কেন বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, গরিমা, ইতিহাসকে রক্ষণ করা প্রয়োজন, কেন এর জন্য লড়াই করাটা প্রয়োজন, সেই প্রসঙ্গের কথাও এই দিনকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তার এই সোশ্যাল মিডিয়া পোস্টে ভিডিও বার্তার মধ্যে। সেই ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদ বাকিও যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করেছে সায়ের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে। যে যেখানেই প্রার্থী হবে না কারণ মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে আপনারা দয়া করে কোনো উৎসব উপচারে কান না দিয়ে জোড়াফুল চিঠে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন।